বোন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক টুকরা রহমত। মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে বোন। যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতারা সময়কে থামিয়ে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে দুনিয়ার পর তাদের আর তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যারা কোনো সময় নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র, বিনয়ী। এবং নাম্বার 3, যারা অন্যের কষ্টের কথা ভাবে এবং কোনো কিছু। যাদের মনটা ভালো হয় তাদের কপালটা খারাপ হয়। অতি বাস্তব। কাকে বিশ্বাস করবে? যাকে তুমি বাঁচানোর জন্য পাগল, সে তোমায় মারার জন্য পাগল। যে মন খারাপ বুঝে না, সে কখনো প্রিয় মানুষ। বোন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া এক টুকরা রহমত। মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে বোন। যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতারা সময়কে থামিয়ে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে দুনিয়ার পর তাদের আর জীবনে কোনো দিন কারো সাথে স্বার্থ নিয়ে মিশি নাই, ভবিষ্যতেও মিশবো না। কাউকে যদি সম্মান দিয়ে থাকি, ভালো ব্যবহার করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে সেটা সব সময় মন থেকে নিঃস্বার্থভাবে ছিল। যে আপনাকে গুরুত্ব দিবে না, আপনিও তাকে গুরুত্ব দিবেন না। যে আপনাকে পাত্তা দিবে না, আপনিও তাকে পাত্তা দিবেন না। সে যত বড় সেলিব্রিটি হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি সব। আর যে আপনাকে আপন ভাববে। নিমক হারাম মানুষদের চেনার সহজ উপায়গুলো কি জানেন? আপনি এদের উপকার করবেন এবং বিপদের সময় তাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবেন। কিন্তু সুদিন ফিরে এলে এরা সবার আগে আপনাকেই আঘাত করবে, আবার এমন ভাব নিবে যেন আপনাকে চিনেই। কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না। আপন আপন বলে ভেঙে দিলি এই মন। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। যদি নতুন কোন জন্ম থাকে, পাব দুজনাকে। ডিয়ার 2026, প্লিজ মন ভেঙে দিও না। ইচ্ছে পূরণের বছর হয়ে ধরা দিও। সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে এসো আমার লাইফে। খুব বেশি চাই না, শুধু একটু শান্তি আর মানসিক স্বস্তি। ডিয়ার 2026, প্লিজ মন ভেঙে দিও না। ইচ্ছে পূরণের বছর হয়ে ধরা দিও। সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে এসো আমার লাইফে। খুব বেশি চাই না, শুধু একটু শান্তি আর মানসিক স্বস্তি।